ভাইজান কতবার একটা মাছ নিয়ে আইছে আমাকে লাইগা। ওয়াল্লাহ, এত বড় মাছ নিয়েছ আব্বা। এটা কোনো কাজ করছো, সেটা না আনলেও তো হইতো। হ্যাঁ, না না মা, তোমরা ভুল বুঝতেছো। এই মাছটা আমি আমাদের বাড়ির জন্য আনি নাই। ওই আমি আর রিনা একটু আমাদের শ্বশুর বাড়ি যাইতেছিলাম, তাই রিনা শখ করছিল আর কি, ওর আব্বার জন্য বড় একটা কাতল মাছ নিয়ে যাইবো। তাই গতকালকে বাজার আমি কই আইছিলাম, যদি বড় কোনো কাতল মাছ পায় তাহলে যাতে আমার বাড়িতে পাঠাইয়া দেয়। ভাইজান তুমি এত বড় একটা মাছ নিয়ে তোমার শ্বশুর বাড়িতে যাইবা? আচ্ছা ভাইজান, তুমি সত্যিকার একটা কথা কত, এই বাড়িতে তুমি কবে বড় মাছ আর বড় মুরগি আনছো? হ্যাঁ, আম্মা তো কয়দিন ধরে তোমার কাছে শোল মাছ খাইতে চাইতেছে। কই আম্মার লাইগা তো তুমি কইতে দাও, আম্মার লাইগা তো তুমি একটা শোল মাছ আনো নাই, আর তুমি এখন ভাবির কথায় বড় মাছ নিয়ে তুমি শ্বশুর বাড়িতে যাইবা? আরে তুই তো জানোস আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি একটা ভালো না। আর মা যখন শোল মাছের কথা কইছিল তখন আমার হাতে তেমন টাকা পয়সাও আসছিল না। ওই গতকালকে একটা কাজ হয়েছে, সেটাতে কিছু টাকা পাইছি। আর তোর ভাবির সাথে আমি যেহেতু শ্বশুর বাড়ি যাইতাছি, শ্বশুর বাড়ি তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই না? তাই মাছটা নিয়ে যাইতাছি। ভাইজান তোমার আমি যত দেখতাছি তত অবাক হইতাছি। আমার মাই যে তোমার কাছে মাছ খাইতে চাইলো ওইটা বড় না, ভাবি তোমারে বড় মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যাইতে কইছে ওইটাই তোমার কাছে মুখ্য হয়ে গেছে, ওইটাই তোমার কাছে বড় বিষয় হয়ে গেছে।